আমার বিয়ে যদি তুমি না ঠেকাও আমি তোমারে কোনোদিনও মাফ করবো না, কথাটা মনে রাখো। আমি কালকে আবার মামা মামির সাথে আরো একবার কথা কমু, তুমি কান্নাকাটি করো না। রাজা, আমি তোমার পায়ে পড়ি রাজা, তুমি বিয়েটা ঠেকাও। আমি তোমার ছাড়া কারো লোকে সংসার করতে পারব না। দাদা আমি তো তোরে খুঁজতেছিলাম, পাইয়া ভালোই হইলো। মানে বাজার ঘাট তো কালকে সবাই এসে গেছে গা, ভোর সকালবেলা তুই মিষ্টিটা নিয়ে আসবি। আমার রিয়া তো অনেক ভালো মেয়ে, স্বামীটা যদি ভালো না হয় তাহলে তোর সুখে থাকো। রিয়া তুমি ঘরে যাও। কেন, আমার কি সহ্য হইতেছে না? কালকে তোমার বিয়ে, আজকে আমার সাথে কথা বলা ঠিক হইব না। যে কিনা তার সম্পর্কের কথা কইতে বাড়িতে ভয় পায়। ভয় পাই না, তোমার সাথে যার বিয়ে ঠিক হইছে সে তো আমার চাইতে অনেক শিক্ষিত, অনেক বড় চাকরি করে। আল্লাহ এমনি এমনি কাউরে কিচ্ছু দেয় না, চেষ্টা করতে হয়। তুমি আমার নিয়ে চলো, চলো না আমরা পালাই যাই। একজন পুরুষ মানুষ হইয়া আমার ভালোবাসার কথা আমার বাপ মায়ের কাছে জানাইতে পারো না। যদি আগে জানতাম তুমি এরকম, তাহলে কোনোদিন তোমারে ভালোবাসতাম না। কি সুন্দর একটা লাল শাড়ি আনছে, শাড়ির পাটটা কি সুন্দর কাজ করা। কালকে আল্লাহ বাঁচালে এই শাড়িটা পরবি, এই শাড়িটা পরলে যে তোরে কি সুন্দর মানাইবো। কাল সকালে যে অন্যজনের বউ হইব তারে আর জড়াই ধরনের দরকার নাই। তোমার রস তো খাই নাই, খাইছি তো গাছের রস। রস তো আছে তোমার কপালে, আর আমার কপাল আছে মায়ের। ও, রস খাইতে পারো না দেখে কি মন খারাপ হচ্ছে? গরু ঘাস তো পুরে গেছে, ঘাস তো নাই, ঘাস আনা লাগবো তো। আচ্ছা ঠিক আছে মামা, যাইতেছি ঘাস আনতে। কি ব্যাপার, তুমি রান্না করে, তুমি কি রাঁধতে পারো? রান্না না শিখলে সারা জীবন তোমার খাওয়ামু কি? কি ব্যাপার, না খেয়ে চলে আসলা কেন? শুনলা না আব্বা কি কইলো? আমার বিয়ে দিয়ে দিতে। না খাইয়া চলে এসেছিস কেন? আয় আমি খাওয়াই দিই। যদি আপনি মত দেন তাহলে আপনার মেয়েটারে আমার খোলার জন্য নিতে চাই আর কি। আমার ছেলে। এটা বলতে হবে না, ওরে আমি চিনি। তার বাবাজি তোমার পোস্টিং কোথায়? মুন্সিগঞ্জ কাকা। তোমার আলাদা করে বাড়ি লাগবে কেন? এই বাড়ি কি তোমার না? আরে দূর, শ্বশুর বাড়িতে যদি থাকি মানুষ তো পুরো ঘর জামাই। ইস, মানুষের কথা উনি ভাবে। আর আব্বা আম্মা যে তোমার সেই ছোট্টবেলা থেকে কত বড় করলো, তাও কথা ভাববা না?